প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনাদের জন্য আমি আরো কিছু প্রশ্ন নিয়ে আসছি সাম্প্রতিক বিষয় থেকে। কারেন্ট অ্যাফেয়ার নভেম্বর মাসে আরো কিছু সাম্প্রতিক প্রশ্ন ছিল। এই প্রশ্নগুলো আমি নিয়ে আসছি, চলুন আমরা ভিডিওটা দেখি। বাংলাদেশ। প্রশ্ন: পদ্মা সেতু বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলার চর ও জলাভূমির আওতাভুক্ত? উত্তর: মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ ও ফরিদপুর। প্রশ্ন: 28শে সেপ্টেম্বর 2021 কোথায় স্মৃতিস্তম্ভ বিজয় চেতন উদ্বোধন করা হয়? উত্তর: সাভার সেনানিবাস, ঢাকা। প্রশ্ন: ঢাকা শিশু হাসপাতালের বর্তমান নাম কি? আবার বলছি, প্রশ্ন: ঢাকা শিশু হাসপাতালের বর্তমান নাম কি? উত্তর: বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত? 24 কিলোমিটার। প্রশ্ন: 3 অক্টোবর 2021 ঢাকার বাইরে প্রথম কোথায় পার্সোনালাইজেশন সেলের মাধ্যমে ই-পাসপোর্ট প্রিন্টিং করা হয়? উত্তর: যশোর। প্রশ্ন: দেশের প্রথম টানেলের নির্মাতা প্রতিষ্ঠান কোনটি? উত্তর: চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড, সিসিসি। প্রশ্ন: পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাতা প্রতিষ্ঠান কোনটি? রোসাটম, রাশিয়া। 2020 সালে লোহার পরিমাণে জাহাজ ভাঙার শীর্ষ দেশ কোনটি? উত্তর: বাংলাদেশ। প্রশ্ন: চট্টগ্রাম সীতাকুণ্ডে প্রথম জাহাজ ভাঙা শুরু হয় কবে? উত্তর: 1964 সালে। প্রশ্ন: বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার বিবিসিএফইসি উদ্বোধন করা হয় কবে? উত্তর: 21শে অক্টোবর 2021। প্রশ্ন: বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার কোথায় অবস্থিত? পূর্বাঞ্চল, ঢাকা। প্রশ্ন: 2021 সালে ইন্টারন্যাশনাল পেস ইনস্টিটিউটে আইপিআই ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন কোন বাংলাদেশী? উত্তর: ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টার এর সম্পাদক মাহফুজ আনাম। প্রশ্ন: মুজিব শতবর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কোন যুদ্ধজাহাজ বাংলাদেশে শুভেচ্ছা সফরে আসে? উত্তর: যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ এইচএমএস কেন্ট 14 অক্টোবর থেকে 18 অক্টোবর 2021। প্রশ্ন: বগুড়া সিরাজগঞ্জ রেল লাইনের নির্মাণে বাংলাদেশ কোন দেশের সাথে চুক্তি করে? উত্তর: ভারত, 27শে সেপ্টেম্বর 2021। প্রশ্ন: বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর মারাঠি সংস্করণের নাম কি? উত্তর: অপূর্ণ আত্মকথা,
মূরক উন্মোচন 12 অক্টোবর 2021। প্রশ্ন, বিজয় দিবসে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বিশ্বের কতটি দেশ অংশগ্রহণ করবে? 4টি। ভারত, রাশিয়া, মেক্সিকো এবং ভুটান। আন্তর্জাতিক প্রশ্ন, নিউজিল্যান্ডের প্রথম আদিবাসী নারী গভর্নর জেনারেল কে? ডেম সিন্ডি কিরো। প্রশ্ন, 8 অক্টোবর 2021 বৈশ্বিক কর্পোরেট কর চুক্তিতে কতটি দেশ স্বাক্ষর করে? উত্তর 136টি। প্রশ্ন, 20 অক্টোবর 2021 সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি নামে সামাজিক নেটওয়ার্ক আনার ঘোষণা দেন? উত্তর ট্রেথ সোশ্যাল। বিশ্বব্যাপী সাদা সোনা হিসেবে পরিচিত কোনটি? তুলা। দারিদ্র্য কত ভাবে নির্ণয় করা হয়? উত্তর 2 ভাবে, আয় দিয়ে ও বহুমাত্রিক দারিদ্র্য সূচক দিয়ে। প্রশ্ন, পাকিস্তানের পারমাণবিক বোমার জনক কে? উত্তর আব্দুল কাদির খান। প্রশ্ন, মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রথমবারের মতো আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? উত্তর 2 অক্টোবর 2021। প্রশ্ন, 30 সেপ্টেম্বর 2021 পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছে মোট কতটি পরমাণু বোমা রয়েছে? 3750টি। চীনের গোয়েন্দা তৎপরতা ঠেকাতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ নতুন কোন শাখা খোলে? উত্তর চীনা মিশন সেন্টার সিএমসি। প্রশ্ন, 38 ও 39তম আসিয়ান শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর বন্দর সেরি বেগওয়ান, ব্রুনাই। প্রশ্ন, 30-31 অক্টোবর 2021 জি-20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? রোম। উত্তর রোম, ইতালি। প্রশ্ন, সম্প্রতি পৃথিবীর বাইরে বৃহস্পতির কক্ষপথে প্রাণের অস্তিত্ব খুঁজতে যান কোন মহাকাশযান? উত্তর যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান লুসি। প্রশ্ন, প্রথমবারের মতো কারা মহাকাশে শুটিং করতে যান? উত্তর রুশ অভিনেত্রী ইউলিয়া পেরেসিলদ ও পরিচালক কিম শিপেস্কু। প্রশ্ন, 2022 সালে কাতার বিশ্বকাপে বাছাই পর্ব থেকে প্রথম যোগ্যতা অর্জন করেন কোন দেশ? জার্মানি। নোবেল পুরস্কার। প্রশ্ন, সাহিত্যে নোবেল বিজয়ী তৃতীয় মুসলিম ও প্রথম কৃষ্ণাঙ্গ মুসলিম কে? আব্দুর রাজ্জাক গুরনা। প্রশ্ন, প্রথম নারী সাংবাদিক হিসাবে নোবেলে জয় করেন কে? মারিয়া রেসা। এখন পর্যন্ত কতজন নারী শান্তিতে নোবেল পেয়েছেন? 18 জন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আপনাদের জন্য সাম্প্রতিক বিষয় হতে কারেন্ট অ্যাফেয়ারের সাম্প্রতিক বিষয় হতে আমরা চেষ্টা করি যে এই প্রত্যেক মাসে সাম্প্রতিক বিষয়ের যা যা প্রশ্ন আছে সবগুলো উপস্থাপন করার জন্য। সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। এখন সেই হিসাবে আমি আপনাদের জন্য কারেন্ট অ্যাফেয়ারের সাম্প্রতিক বিষয় থেকে আরো কিছু প্রশ্ন ছিল, এগুলা
আসছি। আপনারা ভিডিওটি দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি চাপে দিবেন। ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার দিয়ে দিবেন, কমেন্ট করবেন, কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবেন, আর ভিডিওটি লাইক দিতে কিন্তু ভুলবেন না।